লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি আমার, আর আমি শুধু তোমাকেই এভাবে দেখার অধিকার রাখি। জানো আমি অনেক ভাগ্যবতী, তোমার মতো একজন মানুষ আমার জীবনে আছে। আব্বা, আমি বেগুনকে ভালোবাসি, আমি বেগুনকেই বিয়ে করবে চাই। কি বললি? বেগুনকে বিয়ে করবি? হ আব্বা, বেগুন খুব নরম স্বভাবের, রান্নায় গেলে সবাই তারে ভালোবাসে, আমিও ভালোবাসি। ধলিমা, তুই বুঝিস না বেগুন তো খুব ভদ্র আর শান্ত। কিন্তু তোর যে মাঝে মাঝে পাদের গন্ধে পুরো রান্নাঘর কাঁপে, সেই গন্ধ বেগুন সহ্য করতে পারবে না। আব্বা, প্রেম তো আর গন্ধ দেখে হয় না, বেগুন আমার গন্ধ মেনে নিয়েছে। ধলির মা, তোমার ধলি তো বেগুনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, তুমি কি বলো? কি ওই কাললে বেগুনের সাথে আমার ধলির বিয়ে দিমু না, আমি ধলির বিয়ে হোয়াইয়ের সাথে দিমু। তুমি বেগুনের গায়ের রঙটাই দেখলে, আর তোমার ধলি যে ঘন ঘন পাদে সেইটার কি হবে? ধলির বাবা, ধলির পাদ নিয়ে কিছু কইবা না, পাদ দেখা যায় না কিন্তু গায়ের রঙ দেখা যায়। বেগুন, তোমার আমার ভালোবাসা আব্বাই মানি নিছে, কিছু আম্মাই তো রাজি না, আর আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করবো? ধলি, তাহলে তুমি আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করি, পরে তোমার আম্মা ঠিক মানি নিবে। এছাড়া তোমার আর আমার বিয়ে সম্ভব না। কি কও বেগুন, পালিয়ে বিয়ে করবো? বেগুন, আর পারি না রে, আম্মা সব সময় কয় তোর বিয়ে ধলামুলার সাথেই দিব। কিন্তু আমার মন তো তোর জন্যই ধরফর করে। মুলা, এই ভাতটা তো তোর জন্যই রাঁধছিলাম রে ধলি, তুই না খাইলে এই ভাত কার জন্যে? ছোটবেলা থেকে কত যতনে বড় করলাম, আর সেই তুই না বলে কই চলে গেলি? আম্মা, আমি ধলি, আম্মা তুমি কান্দো না, আমি ভালো আছি। আমি বেগুনকে বিয়ে করছি, আব্বাই তো রাজি ছিল, কিন্তু তুমি তো রাজি ছিলে না, আর আমি বেগুনকে ছাড়া বাঁচবো না জন্য বেগুনকে পালিয়ে বিয়ে করছিস। ধলির মা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বিয়েতে আমরা রাজি হই। তুমি যদি সেই দিন রাজি হতে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ধলি রে, আমরা তোর ভালোই চাই, তুই বুঝলি না? ওই কাললে বেগুন তোকে ভালো রাখবে না। তুই আজ বুঝলি না বুঝবি, কাল পাছায় চড়াবি পারবি গাল। আমার একটু ভয় লাগছে। বাবা মা যদি খুব রাগ করে? ভয় পেও না ধলি সোনা, আজ হয়তো তারা রাগ করবে, কিন্তু একদিন ঠিক বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো সব ছেড়ে তোমার কাছে চলে এলাম। যদি কোনোদিন আমাকে কষ্ট দাও। তুমি এত বড় সাহস করে আমার হাত ধরেছো, আর আমি কি তোমাকে কাঁদাবো? আজ থেকে তোমার হাসিটা আমার দায়িত্ব। ধলি, চলো আজকে ঘুমিয়ে পড়ি, সকালে আমরা কথা বলবো। ঠিক আছে বেগুন, চলো ঘুমাই। ধলি, তোমার পাদের তো সেই সুন্দর গন্ধ, আমার প্রাণটা জুড়িয়ে গেল। বেগুন, তুমি আমাকে সত্যি এত ভালোবাসো? বিয়ের পর প্রথম আমার বেগুন জামাইয়ের জন্য রান্না করছি, সুন্দর সুন্দর রান্না করে খাইয়ে বরের মন জয় করতে হবে। ও বউ, আজকে তুমি আমার জন্য কি রান্না করছো গো? মুলার ডাল গো, খেয়ে দেখো তো কেমন হয়ে। সেই স্বাদ হয়েছে। ধলি সোনা, নাইট ড্রেস পরো, আজ আমি তোমাকে তৃপ্তি সহকারে দেখব। তুমি খুব দুষ্টু হচ্ছ। বাহ, তোমাকে দেখলে মনে হয় সমুদ্রের চেয়েও শান্ত আর সুন্দর কিছু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে এত প্রশংসা করো না, আমার লজ্জা লাগছে। লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি আমার, আর আমি শুধু তোমাকেই এভাবে দেখার অধিকার রাখি। জানো আমি অনেক ভাগ্যবতী, তোমার মতো একজন মানুষ আমার জীবনে আছে। আমি ভাগ্যবান, তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় সুখ। যদি এই মুহূর্তটা থেমে যেত, শুধু আমরা দুজন। আপনাদের সবাইকেই একটা খুশির খবর দেওয়ার আছে, আমি প্রেগন্যান্ট। জানো, তুমি এখন শুধু আমার বউ না, তুমি আমার সন্তানের মা। ওরে, আমি বাবা হতে যাচ্ছি। ধলি, তোমাকে শুধু আমার বাহুতে নয়, আমার মাথায় রাখতে চাই। বেগুন, তোমাকে ভালোবাসলে স্বর্গের স্বাদ পাই, আমি তোমাকে ভালোবাসি বেগুন। বেগুন, অনেকদিন হলো আব্বা আম্মাকে দেখি না, চলো না একদিন আব্বা আম্মাকে দেখে আসি। ঠিক আছে ধলি সোনা, তুমি যখন বলেছো তখন কি আমি না করতে পারি? তুমি তো আমার সব। ধলি সোনা, তুমি যে আগামীকাল বাড়ি যেতে চাচ্ছ, তাহলে আমার কি হবে? তোমার পাদের শব্দ ছাড়া তো আমি ঘুমাতে পারি না, তোমার পাদের গন্ধ ছাড়া আমি রাতে নিঃশ্বাস নিতে পারি না। তুমি চলে গেলে আমার কি হবে? আমার ফেভারিট পাদের গন্ধ কোথায় পাবো? বেগুন, তুমি আমাকে রাতে ঘুমানোর সময় ফোন করিও, আমি তোমাকে ফোনে পাদের শব্দ শোনাবো, সেই শব্দ শুনে তুমি ঘুমাবে। কিন্তু তোমার পাদের গন্ধ কোথায় পাবো ধলি? সেই গন্ধ কি ফোনে পাঠাই দিবা? না বেগুন, তোমার জন্য পাদের গন্ধ আমি একটা বোতলে ভরাই রেখে যাবো, প্রতিদিন রাতে একটু করে বোতলের মুখ খুলে সেই গন্ধ তুমি নিবা। ধলি, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তোমার এত চিন্তা? ঠিক আছে ধরি, কাল। ঠিক আছে ধরি, কালকে তোমাকে আমি তোমার বাবার বাড়িতে রেখে আসবো। এখন চলো ঘুমাই। কি গন্ধ, প্রাণটা জুড়িয়ে গেল। আমার এই পাদের গন্ধের জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। এখন যদি রাতে ঘুমটা শান্তিতে ঘুমাতে পারি। ধলি সোনা, কি হয়েছে তোমার? সকাল থেকে দেখছি চুপচাপ, শরীর ঠিক আছে তো? আজকে তোমাকে খুব আনমনা লাগছে। বেগুন সোনা, আমার শরীর ঠিক আছে, কিন্তু মনটা খুব খারাপ, ঘরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না। জান পাখি, তাহলে চলো আজকে তোমাকে বাইরে নিয়ে যাই। একটু ঘুরলে তোমারও অনেক ভালো লাগবে। সত্যি, তুমি থাকলে যে কোনো জায়গায় আমার জন্য স্বর্গ মনে হয়। দেখো, এই হাসিটা সবসময় রাখতে হবে, তুমি হাসলে আমার জীবনটা আলো হয়ে যায়। ধলি সোনা, আমি চাই আমার একটা ফুটফুটে মেয়ে বেবি হবে, এবং দেখতে যেন মতোই। তোমার মতোই হয়। না জান পাখি, আমি চাই আমার একটা ছেলে বেবি হবে, এবং সে দেখতে তোমার মতোই ভদ্র আদর্শ মানুষ হবে। কিন্তু আমি তা চাই না জান পাখি। জান পাখি, আমাদের বেবি আসলে সবকিছু বদলে যাবে, তখন তুমি আমাকে সময় দেবে তো? ধলি সোনা, তুমি এসব কি বলছো? তুমি আর আমাদের বেবি আমার পৃথিবী, তোমাদের ছাড়া কিছুই ভাবতে পারি না। এই রিক্সা, তাজমহল রোডে যাবে, আমার ধলি সোনাকে তাজমহল দেখাতে নিয়ে যাব। জি স্যার, যাবো। ধলি সোনা, তুমি কি ক্লান্ত হয়ে যাচ্ছ? তোমার কি খারাপ লাগছে? জান পাখি, আমার একটু ভয় লাগছে, বেবিটা ঠিক থাকবে তো? কে কোথায়? বাঁচাও আমার ঢলিকে, আমার ঢলিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঢলি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার পাশে আছি। জন পাখি, আমার সন্তানের দেখভাল করো, তোমার কিছুই হবে না। ঢলি, চিন্তা করো।
ডক্টর আমার ধলিকে বাঁচান প্লিজ ডক্টর, যে কোনো মূল্যে হলেও আমি আমার ধলিকে সুস্থ চাই। আপনারা কিছু একটা করেন। ডোন্ট ওয়ারি, উইল ডু এভরিথিং উই ক্যান। তাড়াতাড়ি ব্লাডের ব্যবস্থা করেন। রোগীর অবস্থা বেশি ভালো না, ব্লাড না পাওয়া গেলে রোগীকে বাঁচানো যাবে না। সরি, আপনাদের বেবিকে বাঁচানো যায়নি। প্রচুর রক্তক্ষরণের ফলে আপনাদের বেবি গর্ভেই মারা গেছেন। আপনার ওয়াইফ আর কখনো মা হতে পারবেন না। আমার বাচ্চাটা আমি রাখতে পারলাম না। আমার বাচ্চার সাথে আল্লাহ আমাকে কেন তুলে নিল না? এই জীবন দিয়ে আমি কি করব? সোনা পাখি, তুমি কিছুই হারাওনি, তুমি আছো, সেটাই আমার সব। আমাদের আবার হবে ইনশাআল্লাহ, কিন্তু তুমি না থাকলে আমি বাঁচবো কিভাবে? এই আস্তে আস্তে সাবধানে পা দাও, আমি আছি, ভয় পেও না সোনা পাখি। এই তো আর 2 পা, তারপর তোমাকে বসিয়ে দেবো, ঠিক আছে? এই অপয়া বউকে কেন বাসায় নিয়ে আসলি? এই অপয়াকে বাবার বাড়ি রেখে আসতি। ওকে দিয়ে আমাদের কি হবে? আমার বংশের প্রদীপ চাই, আমি নাতি নাতনি চাই। চুপ করো মা, তুমি আর কষ্ট বাড়িয়ে দিও না। আমার ছেলে মেয়ে চাই না, আমার মুলা সোনা থাকলে আমি ভালো থাকবো। মুলাকে ছাড়া আমি বাঁচবো না মা। তুই ভুল করছিস। একটা বাচ্চাই জীবনের সব না মা, ভালোবাসাটাই আসল। আমি ধলিকে অনেক ভালোবাসি, ওর সঙ্গে আমি আমার বাকিটা জীবন কাটাতে চাই মা। ধলি, তুমি এখানে শুয়ে রেস্ট নাও, আর একদম কান্নাকাটি করবা। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমার বাচ্চা হবে না জন্য তোমার মা কি তোমাকে আবার বিয়ে দিবে? এসব কথা পরে হবে ধলি, আগে তো তুমি সুস্থ হও। মা কি বললো ওইসব ভেবে কষ্ট পাচ্ছ কেন? ও বুঝেছি, তার মানে তোমারও ইচ্ছা আছে। আমার আর এসব ভালো লাগে না। বাহিরে মা আর ভিতরে তুমি। তোমাদের দুইজনকে যে আমি কি করে বোঝাই আমার মনে কি চলছে? তোমরা কেউ আমার কথা বুঝতে চাও না। হ্যালো ভিউয়ার্স, আমরা এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে। আমাদের সম্পূর্ণ এপিসোডগুলো দেখতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে আইডিটি ফলো করে দিন এবং কমেন্টসে লিখুন মুলা।